এবারে বারোমারিতে ফাতেমা রানী মা মারিয়ার তীর্থযাত্রায় খ্রিস্টভক্তদের বহু সংখ্যক খ্রিস্টভক্তের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং খ্রিস্টভক্তদের এই কষ্ট ত্যাগ স্বীকারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি বাস্তবতার মধ্যে দিয়ে যারা এসেছি। এটা হচ্ছে তীর্থের মূল মঞ্চ। বিগত 4টা খ্রিস্টজাগ হয়েছে। এখন মোমবাতি জ্বালিয়ে আমরা পাহাড়ে প্রশাসনের মধ্যে দিয়ে রোজারি মালা করা হবে। এরকম 3টি মাঠের মধ্যে ভরপুর, বিশেষ করে ময়মনসিংহের ধর্মপ্রদেশের খ্রিস্টভক্তদের এই জায়গাটাতে তারা রয়েছেন এবং অন্যান্য যারা ঢাকা বা অন্যান্য ধর্মপ্রদেশ থেকে এসেছেন তারা বিভিন্ন স্কুল ঘর প্রাঙ্গণ বারান্দা বিভিন্ন জায়গায় রয়েছেন। এত কষ্ট এত ত্যাগ স্বীকার আমাদের ক্যাথলিক মন্ডলীতে যে তীর্থ বারমারিতে যারা আসেন বা এসেছেন তারা আসলে প্রকৃত অর্থে বুঝতে পারবেন তীর্থের অনুভূতি কি। প্রতি বছর আমাদের যীশু খ্রিস্টের 2025 বছরে যেগুলি উৎসব পালন করা হচ্ছে এতে উন্নতিটা ভ্যাটিকানে অনেকে যাচ্ছেন, যাওয়ার সুযোগ হচ্ছে কিন্তু সেই জায়গায় যে আরাম প্রিয় প্রার্থনা করার জায়গা আমাদের এই বাংলাদেশের এই জায়গাটাতে দেখতে খ্রিস্টভক্তদের অবস্থাটা দেখলে সত্যি মনে করি যেন ঈশ্বর স্বয়ং নেমে এসেছেন প্রত্যেকটা খ্রিস্টভক্তের উপর। তাদের মানব তাদের প্রার্থনা পূরণ করবেন, অবশ্যই পূরণ করবেন এবং সেই বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে প্রকৃত অর্থেই তারা তীর্থযাত্রী হিসাবে এসেছেন। এই জন্য মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও প্রশংসা গুণকীর্তন করি।